কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী, হনুমানের চোয়াল দেখলে মনে হয় কেউ যেন মেরে ভেঙে দিয়েছে। কেন তার চোয়াল এমন দেখতে, সেই কাহিনী শোনাবো তোমাদের। হনুমানের মা হলেন অঞ্জনা নামে একজন বানরী এবং হনুমানের পিতা কিন্তু পবনদেব। ভগবান বিষ্ণু রাবণ বধের জন্য যখন ঠিক করলেন যে মর্ত পৃথিবীতে রামরূপে জন্মগ্রহণ করবেন, তখন তিনি দেবতাদের নির্দেশ দিয়েছিলেন যে এক একজন বানরীকে আলিঙ্গন করে তারা যেন পুত্র সন্তানের জন্ম দেয়, কারণ রাবণ বধের জন্য বানর সৈন্য দরকার। ব্রহ্মা যে রাবণকে আশীর্বাদ দিয়েছেন যে নর এবং বানর ছাড়া কারো হাতে তার মৃত্যু হবে না, তাহলে রামচন্দ্রের একার পক্ষে সম্ভব নয় রাবণকে হত্যা করা, তার জন্য বানর সৈন্য দরকার। তাই ভগবান বিষ্ণু দেবতাদের এমন নির্দেশ দিয়েছিলেন। ভগবান বিষ্ণুর এই নির্দেশ শুনে পবনদেব অঞ্জনা নামী বানরীকে আলিঙ্গন করেছিলেন এবং তার গর্ভে হনুমানের জন্ম হয়েছিল। হনুমান জন্মেই ভীষণ শক্তিশালী ছিলেন আর ভীষণ খাই খাই করতেন। তো অঞ্জনা দেবী তখন বাড়িতে ছিলেন না। হনুমানের খুব খিদে পেয়েছে। তিনি তখন রাহু এবং সূর্যকে গ্রাস করতে গেছেন। রাহু এবং সূর্য ইন্দ্রের সাহায্য চাইলেন। দেবরাজ ইন্দ্র এসে তার বজ্র দ্বারা শিশু হনুমানের চোয়ালে আঘাত করে এবং হনুমানের চোয়াল ভেঙে যায় এবং সে মারাও যায়। এরপর পিতা পবনদেব মৃত সন্তানকে কোলে নিয়ে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা দয়া পরবশ হয়ে আবার তার প্রাণদান করেন এবং বলেন যে হনুমান হবে সর্বশ্রেষ্ঠ বীর। এই হনুমান কিষ্কিন্ধা রাজা বালির ভাই সুগ্রীবের পার্শ্বচর ছিল, তার বন্ধুও ছিল, আর সে ছিল রামচন্দ্রের পরম ভক্ত। এই হনুমানে কিন্তু সম্পর্কে ভীমের ভাই হয়, কারণ ভীমেরও জন্ম হয়েছিল কুন্তির গর্ভে পবনদেবের ঔরসে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।